রোমানদের ছিল 1000 বছরের সভ্যতা, সিন্ধুদের ছিল 700 বছরের সভ্যতা। সকল সভ্যতাগুলো একে একে ধ্বংস হয়ে যাওয়ার পর ঐতিহাসিক ইবনে খালদুন বলেন, আমি এই সবগুলো সভ্যতার কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম, হে মিশরীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন? হে রোমান সভ্যতা তুমি ধ্বংস হলে কেন? হে সিন্ধু সভ্যতা তুমি ধ্বংস হলে কেন? হে বেবিলনীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন? ঐতিহাসিক ইবনে খালদুন বলেন, এই প্রত্যেকটি সভ্যতা ধ্বংসের পিছনে দুটি উত্তর আমি পেয়েছি ধ্বংসস্তূপের কাছ থেকে। কয়টি উত্তর? কয়টি উত্তর? দুইটি উত্তর পেয়েছিল এই ধ্বংসস্তূপের কাছ থেকে। প্রথম জবাব ছিল ইনজাস্টিস। ঐতিহাসিক ইবনে খালদুন বলেন, এন্ড দ্য নেক্সট অ্যান্সার, তারপরের জবাবটা ছিল ইনজাস্টিস, অর্থাৎ ইনজাস্টিস এন্ড ইনজাস্টিস, অন্যায় বিচার এবং অন্যায় বিচারের মাধ্যমে 1000 বছরের, 700 বছরের, 3000 বছরের সভ্যতার যদি ধ্বংস হয়, তাহলে নতুন করে পৃথিবীতে আর কোনো মতবাদ দিয়ে সভ্যতা বিনির্মাণ করা যাবে না। বরং সভ্যতা বিনির্মাণের জন্য আজ নতুন করে স্লোগান উঠেছে, দ্য ফাউন্ডেশন অফ অল সিভিলাইজেশন, ওয়ান আর্থ ইজ রিলিজিয়ন, ওয়ান আর্থ ইজ রিলিজিয়ন, ওয়ান আর্থ ইজ রিলিজিয়ন। ইসলাম ছাড়া পৃথিবীতে ভবিষ্যৎ আর কোন সভ্যতা নেতৃত্ব দিতে পারবে না। সব দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। এই কথা আমাদের নয়, এই কথা শুধু পীর সাহেবদের নয়, এই কথা শুধু ইমামদের নয়, এই কথা শুধু রাজনীতিবিদদের নয়, এই কথা শুধু আলেম ওলামাদের নয়, এই কথা শুধু পটুয়াখালীবাসীর নয়, এই কথা বিশ্ব মানবতার মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরকম হাত জাগিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাআতু কাতাইন, এই যে আমার দুটো আঙ্গুল দেখতে পাচ্ছ, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুটো আঙ্গুল দেখো ভালো করে, আনা সাআতু কাতাইন, এটা আমি, এটা কিয়ামত, আমি এবং কিয়ামত, আমি এসেছি, কিয়ামত শুরু হয়েছে। এই জামানায় এই সভ্যতার সামনে ইসলাম ছাড়া আর এমন কোন আদর্শ নাই যে আদর্শ দিয়ে মানুষের মুক্তি পাওয়া সম্ভব। সুতরাং আজ এরকম একটি প্যান্ডেল নয়, দুটি প্যান্ডেল নয়, 3টি, 4টি, 5টি, 7টি নয়, 9টি প্যান্ডেলে ভর্তি হওয়া ভাই এবং বন্ধুগণ, আমার বোনেরা, আজ আমাদের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে, এই ভেঙে যাওয়া পৃথিবী গড়ে তোলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যে ঘোষণা দিয়েছেন, এক ইসলামী সভ্যতা ছাড়া ভবিষ্যৎ আর কোন সভ্যতা মানুষকে মুক্তি দিতে পারবে না। যদি তাই না পারে, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলার পরের ঘোষণা হচ্ছে, তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? হুদা, তোমাদের রোডম্যাপ দিয়ে দেওয়া হলো। এবার তোমাদের জন্য রহমা, তোমাদের জন্য আল্লাহর দয়া, তোমাদের জন্য আল্লাহর করুণা, তোমাদের জন্য আল্লাহর অনুগ্রহ। আমাদেরকে কোন দেশ কি দেবে আমরা সেই দিকে তাকাতে চাই না, আমাদেরকে কোন নেতা কি দেবে সেই দিকে তাকাতে চাই না। আমরা আল্লাহর ওই করুণা, ওই রহমত, ওই দয়া, অনুগ্রহের দিকে তাকাতে চাই, যে ইসলাম এবং সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, আসমান এবং জমিনের বরকতের দরজা যদি খুলে যায়, পৃথিবীর কোন শাসক নেই বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে। আমরা সেই রহমতের দরজা খুলতে চাই। সেই রহমতের দরজা শফিকুল ইসলাম মাসুদের হাতে নেই, সেই রহমতের দরজা ডাক্তার শফিকুর রহমানের হাতে নেই, সেই রহমতের দরজা বাংলাদেশের কোন রাজনৈতিক নেতার হাতে নেই। একবার হৃদয় উজাড় করে আর একবার জমিন কাঁপিয়ে সেই আল্লাহর নাম উচ্চারণ করো মুসলিমরা, কে? তিনি কে? তিনি কে? রহমা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিবিয়ানান লিকুল্লি শাইইন
ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের রোডম্যাপ দিলেন, যদি হেদায়েতের মূল রাস্তায় চলতে পারো, যদি এবার আল্লাহর দয়া নিয়ামত অনুগ্রহের চাদরে তোরা আচ্ছাদিত হতে পারো, এবার তোমাদেরকে আর কেউ দুঃসংবাদ দিয়ে ভীত সন্ত্রস্ত করতে পারবে না, তোমাদেরকে দুর্বল করতে পারবে না, এবার তোমাদেরকে কেউ দুশ্চিন্তাগ্রস্ত করতে পারবে না। এবার আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এই মহাগ্রন্থ আল কোরআন খুঁটে খুঁটে যদি তোমরা অনুকরণ করতে পারো, এর আলোকে যদি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত শুধুমাত্র জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আল্লাহর বিধানের আলোকে চলবে না, বাইতুল মুকাররমের পাশাপাশি গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন যখন পরিচালিত হবে, আল্লাহ বলেন গোটা দুনিয়ার কোন প্রান্ত থেকে তোমাদের সুসংবাদ দরকার হবে না। আমি আল্লাহ ঘোষণা করছি ওয়া বুশরা লিল মুমিনিন। এই সুসংবাদের মালিক কে? এই সুসংবাদের মালিক কে? চায়না, রাশিয়া, ভারত, আমেরিকা, জার্মান, ফ্রান্স? আর একবার মন উজাড় করে হৃদয় থেকে জোরে আওয়াজ করে বলুন, এই সুসংবাদের মালিক কে? কিন্তু শর্ত প্রযোজ্য। সময় শেষ, এখন আজানের বিরতি হবে। আমি একটা কথা বলে আমার বক্তব্য ইতি টানতে চাই। এই যে এত ভালো ভালো খবর দিলাম, মোবাইল কোম্পানিগুলো বড় বড় লেখা থেকে বিজ্ঞাপন, এই অফার সেই অফার, শেষে ছোট করে লেখা থাকে শর্ত শর্ত প্রযোজ্য। আল্লাহ তাআলা শর্ত প্রযোজ্য করে দিলেন লিল মুমিনিন, এর জন্য তোমাদের মুমিন হতে হবে। আজ এখানে সিদ্ধান্ত নিতে চাই, এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে ডক্টর মিজানুর রহমান আজারী সহ অন্যান্য উলামায়ে কেরাম আমাদের সামনে যে কোরআনের বয়ান পেশ করেছেন, করবেন, এর আলোকে পরিপূর্ণ ঈমানদার হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোরআনের খাদেম হিসাবে এখান থেকে বিদায় নিতে রাজি আছে যারা? হাত জাগাও। আল্লাহ মেহেরবানি করে দুনিয়ার ক্যামেরায় হাতগুলো যদি বাঁধা পড়ে, আপনার আরশে আজিমের ক্যামেরায় এই হাতগুলো বন্দী করে কাল কিয়ামতের দিন আমাদের দেখে দেখে নাজাতের বালি হিসাবে জান্নাতুল ফেরদাউসের জন্য আপনি কবুল মঞ্জুর করে নিয়েন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।